আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগতম আজকের আরেকটা লাইভ সেশনে। অনেকদিন ধরেই তোমাদের সাথে লাইভে আসার কথা। সো সময় করতে পারতেছিলাম না। ইনশাআল্লাহ আজকে সময় করে ফেলছি। আজকে আমরা লাইভ ক্লাসটা করব। আজকে ম্যাথের উপর ক্লাস করব। একদম বেসিক ম্যাথ। ম্যাথের বেসিক একদম বেসিক চ্যাপ্টারটা আজকে করব। নাম্বার প্রপার্টিজ, কনজিকিউটিভ নাম্বারস এই জিনিসগুলা। তো যারা জয়েন করতেছো একটু কাইন্ডলি শেয়ার করে দাও বন্ধুদেরকে যাতে করে তারাও এই ক্লাসটা করে উপকৃত হতে পারে। বিউপি পরীক্ষার মোর অর লেস ১ মাস ১০ দিন বা ১৫ দিনের মতো বাকি আছে। তো যারা জয়েন করতেছো অবশ্যই শেয়ার করে দাও। বন্ধুদেরকে শেয়ার করে দাও এখনই। ওকে, আমরা বেসিক ম্যাথ করব। একদম বেসিক ম্যাথ, নাম্বার প্রপার্টিজ এর ম্যাথ করব। অনেকেই। হ্যাঁ, আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা একটু চ্যাটে জানায় দাও যে আমার কথা তোমরা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা। ওকে, ওকে চলো আমরা লাইভ ক্লাসটা শুরু করি। হ্যাঁ? দেখো একদম প্রথম থেকে, হ্যাঁ? একদম খেয়াল করে দেখো। In the number line, if you move to the right from any certain point, খেয়াল করো দেখো, from any certain point, খেয়াল করো, ধরো এটা একটা নাম্বার লাইন, হ্যাঁ, একদম বেসিক জিনিস, ম্যাথের একদম বেসিক জিনিস। নাম্বার লাইনের মাঝখানে জিরো থাকে। তুমি যদি রাইট দিকে যাও, হ্যাঁ, তুমি যদি রাইট দিকে যাও, প্রথম পয়েন্টটা বলতেছে, তুমি যদি রাইট দিকে যাও তাহলে ইট উইল ইনক্রিজ, মানে কি বাড়তে থাকবে, প্লাস হবে। ওকে, আর যদি তুমি গ্র্যাজুয়ালি তুমি যদি এদিকে যাও তার মানে কমতে থাকবে, তার মানে এখানে পজিটিভ নাম্বারস, এখানে নেগেটিভ নাম্বারস। ওকে, আচ্ছা, রিয়েল নাম্বার খেয়াল করে দেখো, অনেক সময় প্রশ্নের ভিতরে দিয়ে দেয় রিয়েল নাম্বারস আর দ্য ভ্যালুজ দোজ ইনক্লুড বোথ পজিটিভ এন্ড নেগেটিভ নাম্বারস। রিয়েল নাম্বার ওই নাম্বারগুলা যেগুলো পজিটিভ এবং নেগেটিভ নাম্বার থাকে, ঠিক আছে, সাচ অ্যাজ, খেয়াল করে দেখো, এগুলো রিয়েল নাম্বার। বাংলায় কি বলে এদেরকে বাংলায় বলে বাস্তব সংখ্যা। যে সকল সংখ্যাকে আমরা প্রকাশ করতে পারি পি বাই কিউ আকারে, আমরা যে সকল সংখ্যাকে প্রকাশ করতে পারি সেটাকে বলে বাস্তব সংখ্যা। আমি খেয়াল করো দেখো, বাস্তব সংখ্যা মানে পি বাই কিউ আকারে প্রকাশ করা। হোয়াট ইজ পি বাই কিউ? খেয়াল করো দেখো, আমরা যদি 0/1 দেই, ইট ইকুয়ালস টু 0, মানে কি এটাকে আমরা প্রকাশ করতে পারতেছি। বাট যখন 1/0 দিচ্ছি, হোয়াট ইজ দিস নাম্বার, এই নাম্বারটা কি আসলে কিন্তু আমরা কেউই জানি না। সো এইটা একটা অবাস্তব সংখ্যা, আনরিয়েল নাম্বার। আবার খেয়াল করো দেখো, -1 রুট, এটা একটা অবাস্তব সংখ্যা, এটাকে কখনোই প্রকাশ করা যায় না, এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে। সো এই সংখ্যাগুলোকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না, তাই এদেরকে আমরা অবাস্তব সংখ্যা মানে আনরিয়েল নাম্বার বলি। সো আমাদের বিইউপি বলো, ঢাকা ইউনিভার্সিটির আইবিএ বলো, জেইউ আইবিএ তে বলো, এগুলাতে অবাস্তব সংখ্যা নিয়ে কোনো কাজ নাই। তোমরা যারা সায়েন্স থেকে পড়ে আসছো, অবাস্তব সংখ্যা নিয়ে তোমরা কাজ করছো, কমপ্লেক্স নাম্বার, ইমাজিনারি নাম্বার নিয়ে তোমরা কাজ করছো, ওগুলো আমাদের লাগবে না, আমাদের বাস্তব সংখ্যায় ফোকাস করতে হবে। খেয়াল করে দেখো, integers, those numbers which have no fraction, খেয়াল করো ইন্টিজার মানে কি। আমি যখন আমার অ্যাডমিশন জার্নিটা স্টার্ট করছি, আমি ইন্টিজারের অর্থ জানতাম না। হ্যাঁ, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, ঠিক আছে, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। তাহলে ইন্টিজার মানে কি পূর্ণ সংখ্যা। those have no fraction, কোনো ফ্র্যাকশন নাই, ডেসিবেলস অর ডেসিবেল, যেটা ডেসিমেল নাই, সেটা পূর্ণ সংখ্যা, সেটা পূর্ণ সংখ্যা। ন্যাচারাল নাম্বারস, খেয়াল করো দেখো, ন্যাচারাল নাম্বার সাধারণত জেড বা এন দ্বারা প্রকাশ করা হয়। হোল নাম্বারস ইউজড ফর কাউন্টিং, যে সকল সংখ্যাকে কাউন্টিং এর জন্য ব্যবহার করা হয় সেগুলোকে আমরা ন্যাচারাল নাম্বার বলে থাকি। আ মিক্সড নাম্বার, একটা মিক্সড নাম্বার, মিশ্র সংখ্যা কনসিস্ট অফ আ হোল নাম্বার এন্ড ফ্র্যাকশন। তাহলে এই সংখ্যাটা একটা মিক্সড সংখ্যা, এই সংখ্যাটা একটা মিক্সড সংখ্যা, ঠিক আছে। ইজ মিক্সড নাম্বার হুইচ মিন্স এই যে 5 প্লাস হাফ, এই যে দেখো, খেয়াল করো দেখো, এনি নাম্বার ডিভাইডেড বাই 0, যে কোনো সংখ্যা যেটা 0 দিয়ে ডিভাইড করতে পারবো, বিকামস আনডিফাইন্ড। আনডিফাইন্ড মানে কি অবাস্তব, এটাকে প্রকাশ করা যায় না।
So a fraction can't have 0 as denominator. What is a denominator? Denominator মানে হচ্ছে হর, ঠিক আছে, এটা হচ্ছে ডিনোমিনেটর। এটাকে কি বলে? ডিনোমিনেটর। কি বলে? ডিনোমিনেটর। আর উপরেটা হচ্ছে লব, নিউমেরেটর। কি বলে? নিউমেরেটর। নিউমেরেটর কি বলে? নিউমেরেটর। উপরেরটা লবকে বলে নিউমেরেটর, হরকে বলে হচ্ছে ডিনোমিনেটর। ওকে, consecutive integers are integers that follow each other. বলছে কি consecutive সংখ্যা, consecutive সংখ্যা মানে কি? ধারাবাহিক সংখ্যা। consecutive সংখ্যা মানে কি? ধারাবাহিক সংখ্যা। consecutive সংখ্যা মানে কি? ধারাবাহিক সংখ্যা। ধারাবাহিক সংখ্যা কি? ধারাবাহিক সংখ্যা হচ্ছে that follows each other। খেয়াল করো, দেখো 1 2 3, এই তিনটা হচ্ছে তিনটা consecutive নাম্বার। ওকে, অনেকে জয়েন করছো ভাইয়া, একটু কাইন্ডলি বন্ধুদেরকে শেয়ার করে দাও, দ্রুত বন্ধুদেরকে শেয়ার করে দাও, তাদেরকেও জয়েন করার সুযোগ দাও, হ্যাঁ, তারাও যাতে ক্লাসটা করে উপকৃত হতে পারে, ঠিক আছে? ওকে, স্কয়ার রুট অফ আ নেগেটিভ নাম্বার ক্যানট বি আ রিয়েল নাম্বার। হ্যাঁ, একটা এই যে একটু আগে কিন্তু দেখাইছি, হ্যাঁ, একটু আগে কিন্তু দেখাইছি যে কোনো একটা নেগেটিভ নাম্বারের স্কয়ার রুট কে আমরা হচ্ছে রিয়েল নাম্বার বলবো না, হ্যাঁ, আনরিয়েল নাম্বার বলবো, ঠিক আছে? আনরিয়েল নাম্বার বলবো। The greater the absolute value of a negative number, greater the absolute value of the negative number. What is the absolute value? Absolute value হচ্ছে মডুলাস। খেয়াল করো, দেখো মডুলাস, ধরো হচ্ছে -2, এটাকে আমি মডুলাসের মাধ্যমে অ্যাবসলিউটের আন্ডারে দিয়ে দিলাম। The greater the absolute value of a negative number, যত নেগেটিভ নাম্বারের অ্যাবসলিউট ভ্যালু যত বড় হবে, the smaller it is actually, আস্তে আস্তে ওটা আরো ছোট হতে থাকবে। খেয়াল করো, দেখো এই যে স্কোয়ারিং অফ এনি ফ্র্যাকশন বিটুইন 0 and 1, 0 থেকে 1 পর্যন্ত, এটা ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। 0 থেকে 1 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলাকে হচ্ছে আমি যদি হচ্ছে স্কোয়ার করি রেজাল্টস ইন এ স্মলার নাম্বার, রেজাল্ট হবে হচ্ছে এটা স্মল নাম্বার। যেমন 0.5, এটাকে যদি আমি স্কোয়ার করি এটা হয়ে যাবে হচ্ছে 0.25। সো 0.5 ইজ গ্রেটার দেন 0.25। তার মানে একটা সংখ্যাকে স্কোয়ার করলাম, সেটা কিন্তু ছোট হয়ে গেল, ঠিক আছে? আবার এনি স্কোয়ার্ড অর রেইজড টু অ্যান ইভেন পাওয়ার ইজ অলওয়েজ পজিটিভ। এনি স্কোয়ার্ড অর রেইজড টু অ্যান ইভেন পাওয়ার, যে কোনো স্কোয়ার অথবা রেইজড টু অ্যান ইভেন পাওয়ার, সেটাকে যদি ইভেন পাওয়ার করি সেটা হচ্ছে অলওয়েজ কি হবে? এটা অলওয়েজ পজিটিভ হবে, এটা অলওয়েজ পজিটিভ হবে। A prime number is that integer which has exactly two unique positive factors. Two unique positive factors. A prime number is that integer which has two unique positive factors. একটা প্রাইম নাম্বার কোনটাকে বলবো? যেটা হচ্ছে দুইটা ইউনিক কি আছে? ফ্যাক্টর আছে। যেমন 2 এর দুইটা ফ্যাক্টর, 2 এর ফ্যাক্টর হচ্ছে দুইটা, 2 আর 1। 3 এরও দুইটা ফ্যাক্টর, 3 আর 1, ঠিক আছে? কিন্তু 1 কখনোই প্রাইম নাম্বার না, 1 কখনোই প্রাইম নাম্বার না। এই যে 1 কখনোই প্রাইম নাম্বার না, 1 কখনোই প্রাইম নাম্বার না। There is no even number other than 2 which can be prime number. এমন কোন সংখ্যা নাই যেটা প্রাইম কিন্তু ইভেন, 2 ছাড়া। তার মানে 2 হচ্ছে একমাত্র সংখ্যা
2 হচ্ছে একমাত্র সংখ্যা যে সংখ্যাটাকে আমরা ইভেন প্রাইম নাম্বার বলবো। এনি ইন্টিজার গ্রেটার দেন 1, যে কোনো পূর্ণ সংখ্যা একের চেয়ে বড়, ইজ এ প্রাইম অর ক্যান বি রিটেন অ্যাজ এ প্রোডাক্ট অফ প্রাইমস। যে কোনো ইভেন যে কোনো সংখ্যা একের চেয়ে বড় প্রাইম হবে অর ক্যান বি রিটেন অ্যাজ এ প্রোডাক্ট অফ প্রাইমস। খেয়াল করে দেখো 30 কে আমরা হচ্ছে প্রাইম সংখ্যার গুণিতক হিসেবে লিখতে পারি। আচ্ছা 15 খেয়াল করো, 15 কে কি লিখতে পারি 3 ইনটু 5, তাহলে দুইটা হচ্ছে প্রাইম। তাহলে প্রশ্ন আসে পরীক্ষায় হোয়াট আর দ্য প্রাইম ফ্যাক্টরস অফ 15, তাহলে কয়টা 15 এর প্রাইম ফ্যাক্টর কয়টা, 15 এর প্রাইম ফ্যাক্টর কয়টা, দুইটা। ঠিক আছে, 15 এর প্রাইম ফ্যাক্টর হচ্ছে দুইটা। আচ্ছা এখানে দেখো 45 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন করছে 3 ইনটু 3 ইনটু 5। এখন তোমাকে প্রশ্ন করে যে 45 এর প্রাইম ফ্যাক্টর কয়টা, তাহলে তুমি কয়টা বলবা 45 এর প্রাইম ফ্যাক্টর কয়টা, অবশ্যই দুইটা, কারণ 3 এবং 5। ঠিক আছে, 3 এবং 5। There are 25 prime numbers between 1 and 100. 100 এবং 1 থেকে 100 এর ভিতরে কয়টা প্রাইম ফ্যাক্টর আছে, কয়টা প্রাইম নাম্বার আছে, 25টা প্রাইম নাম্বার আছে। 100 এবং 100 এর মধ্যে 1 থেকে 100 এর মধ্যে কয়টা প্রাইম ফ্যাক্টর আছে, কয়টা প্রাইম নাম্বার আছে, 1 থেকে 100 এর মধ্যে কয়টা প্রাইম নাম্বার আছে, 1 থেকে 100 এর মধ্যে 25টা প্রাইম নাম্বার আছে। একজন কমেন্ট করছে ভাইয়া, হ্যাঁ প্রাইম নাম্বারের সিরিয়ালটা কমেন্ট করছে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। এই সিরিয়ালটা বলতে নিছিলাম 4422322321, 4422322321। খেয়াল করো দেখো 4 1 থেকে 10 এর ভিতরে, 4 1 থেকে 10 এর ভিতরে, 4 10 থেকে 20 এর ভিতরে, 2 20 থেকে 30 এর ভিতরে, 30 থেকে 40 এর ভিতরে, 40 থেকে 50 এর ভিতরে, 50 থেকে 60 এর ভিতরে, 60 থেকে 70 এর ভিতরে, 70 থেকে 80 এর ভিতরে, 80 থেকে 90 এর ভিতরে, 90 থেকে 100 এর ভিতরে। ঠিক আছে, 44222321। প্রোডাক্ট অফ ইভেন নাম্বার অফ নেগেটিভ নাম্বারস। প্রোডাক্ট মানে কি, গুণফল। প্রোডাক্ট মানে কি, গুণফল অফ ইভেন নাম্বার অফ নেগেটিভ নাম্বারস। নেগেটিভ সংখ্যার ইভেন নাম্বার জোড় সংখ্যক গুণফলকে পজিটিভ হবে। জোড় সংখ্যক গুণফল কি হবে, পজিটিভ হবে। জোড় সংখ্যক গুণফল কি হবে, পজিটিভ হবে। -2 -1 -3 -4 কয়টা আছে, 1 2 3 4, চারটা আছে। গুণফল পজিটিভ, গুণফল পজিটিভ। ঠিক আছে, বোঝা গেছে। The product of odd number of a negative number, odd number of a negative numbers, নেগেটিভ সংখ্যার বিজোড় সংখ্যক গুণফল। বিজোড় সংখ্যক গুণফল সবসময় কি হবে, নেগেটিভ হবে। বিজোড় সংখ্যক গুণফল সবসময় কি হবে, নেগেটিভ হবে। বিজোড় সংখ্যক গুণফল সবসময় নেগেটিভ হবে। If an expression has more than one set of parentheses, what is a parenthesis? parenthesis কে আমরা ব্র্যাকেট হিসেবে জানি, ব্র্যাকেট হিসেবে জানি। ঠিক আছে, ব্র্যাকেট, হ্যাঁ বন্ধনী হিসেবে জানি। The inner parenthesis must be removed first. যদি একাধিক ব্র্যাকেট থাকে, প্যারেনথিসিস থাকে, তাহলে ভিতরেরটাকে আগে রিমুভ করতে হবে, রেস্ট অফ দ্য আদার হ্যাভ টু বি ওয়ার্কড আউট। তারপরে হচ্ছে বাকিগুলা সিরিয়ালে করতে হবে। ঠিক আছে, ইফ টু কোয়ান্টিটিজ আর ডিরেক্টলি প্রপোর্শনাল, যদি দুইটা কোয়ান্টিটি, দুইটা ভ্যালু হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল হয় ইন এনি ইকুয়েশন, যে কোনো ইকুয়েশনে, দেন when one increases the other also increases. খেয়াল করো দেখো, যখন হচ্ছে 2/4 is equals to 5/10,
তাহলে আমি যদি এইটাকে বাড়াইতে চাই তাহলে আমাকে এইটাকেও বাড়াইতে হবে। এটাই হচ্ছে বলতেছে যে দুইটা যদি ডিরেক্টলি প্রপোর্শনাল হয়, ওকে, দুইটা যদি ডিরেক্টলি প্রপোর্শনাল হয় সেই ক্ষেত্রে একটা বাড়লে আরেকটাও বাড়াইতে হবে। if two quantities are inversely proportional মানে বুঝতেছো, যখন হচ্ছে এইটার সাথে এইটা বাড়লে ওইটা কমে, ওইটা কমলে এটা বাড়ে, এরকম ইনভার্সলি প্রপোর্শনাল হয়, তাহলে when one increases other decreases, যদি একটা বাড়ে তাহলে আরেকটা কমে। ইনভার্সলি যদি প্রপোর্শনাল হয়, হ্যাঁ, মানে নেগেটিভ দিক থেকে যদি প্রপোর্শনাল হয় তাহলে একটা কমলে আরেকটা কমাইতে হবে, ঠিক আছে? ওকে, বোঝা গেছে এই পর্যন্ত ক্লাসটা কি এই পর্যন্ত বোঝা গেছে? সবাই কি বুঝতে পারতেছো? কেমন লাগতেছে ক্লাসটা, কেমন লাগতেছে একটু কমেন্টে জানায় দাও সবাই। ওকে ওকে, আসো। নাম্বার প্রপার্টিজে চলে আসি। নাম্বার প্রপার্টিজে চলে আসি আমরা, হ্যাঁ, নাম্বার প্রপার্টিজে সাম অফ দ্য টু ইভেন নাম্বারস ইজ ইভেন। দুইটা ইভেন সংখ্যার যোগফল কি হবে? দুইটা ইভেন সংখ্যার যোগফল কি হবে? ইভেন হবে, ঠিক না? 4 আর 8 যোগ করলে 12 হবে, হ্যাঁ। আর সাম অফ টু অড নাম্বার, দুইটা অড নাম্বারের যোগফলও কি হবে? ইভেন হবে। দেখা যাচ্ছে কি? কিছু কি ঠিক মতো দেখা যাচ্ছে? একটু বড় করে দিব, বোঝা যাচ্ছে? লেখা কি বোঝা যাচ্ছে ছোট থাকলে? এরকম থাকলে কি বোঝা যাচ্ছে? ওকে, আসো। but the sum of an odd and even, মানে odd আর ইভেন সংখ্যার যোগফল কি হবে? অলওয়েজ অড হবে। দুইটা ইভেন সংখ্যার যোগফল ইভেন, দুইটা অড সংখ্যার যোগফল ইভেন, একটা অড একটা ইভেন সংখ্যার যোগফল অড, ঠিক আছে? প্রোডাক্ট অফ টু অড নাম্বারস ইজ অড, বাট প্রোডাক্ট অফ ইভেন নাম্বারস এন্ড এনি আদার নাম্বার ইজ ইভেন। খেয়াল করো, দেখো, দুইটা অড সংখ্যার গুণফল অড, কিন্তু একটা অড একটা ইভেন, এটার গুণফল সবসময় ইভেন হবে। অথবা যে কোনো ইভেন সংখ্যার সাথে যে কোনো সংখ্যা গুণ করলে সেটা ইভেনই হয়ে যাবে, ঠিক আছে? ডিভিজিবিলিটি রুল থেকে প্রশ্ন আসে প্রতিবার, ডিভিজিবিলিটি রুলস থেকে প্রশ্ন আসে। লেসনে আগাচ্ছি, হ্যাঁ, আর 10টা মিনিট ক্লাস হবে, সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাস করো এবং অবশ্যই বেশি বেশি শেয়ার করে দাও, বেশি বেশি শেয়ার করে দাও, অবশ্যই বেশি বেশি শেয়ার করে দাও, অবশ্যই বেশি বেশি শেয়ার করে দাও। ওকে, এখন there are various tests to see whether an integer is divisible by any certain number. খেয়াল করো, দেখো, 2 দিয়ে ভাগ যাবে কোন সংখ্যাগুলা? ইভেন সংখ্যাগুলোকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো, ইভেন সংখ্যাগুলোকে 2 দিয়ে ভাগ করতে পারবো। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি শূন্য হচ্ছে একটা ইভেন নাম্বার, ঠিক আছে? শূন্যকে 2 দিয়ে ভাগ করা যায়। এনি ইন্টিজার দ্যাট ইজ ডিভিজিবল বাই 3, যে কোনো সংখ্যা যেটা হচ্ছে 3 দিয়ে ডিভিজিবল হবে সেটা কিভাবে বের করব? সাম অফ দ্য ডিজিটস, সাম অফ দ্য ডিজিট ইজ ডিভিজিবল বাই 3। খেয়াল করে দেখো, 1 2 6 এই সংখ্যাটা কি 3 দ্বারা ডিভিজিবল কিনা সেটা দেখতে গেলে কি করতে হবে আমার? সেটা সেটা দেখতে গেলে আমার হচ্ছে এই ডিজিট গুলাকে যোগ করতে হবে। 1 আর 2 এ যোগ করলে 3, 3 আর 6 যোগ করলে 9, 9 কে 3 দ্বারা ভাগ করা যাচ্ছে, তার মানে 126 কেও 3 দ্বারা আমরা ভাগ করতে পারবো, তার মানে
26 কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারিব। আসো 4 নম্বরে ডিভিজিবিলিটি রুল হচ্ছে 4। যদি লাস্ট টু ডিজিট সংখ্যা লাস্ট টু ডিজিট 4 দ্বারা ডিভিজিবল হয়, সংখ্যা লাস্ট টু ডিজিট যদি 4 দ্বারা ডিভিজিবল হয় তাহলে বুঝবো যে এই পুরো সংখ্যাটাই হচ্ছে 4 দ্বারা ডিভিজিবল। ধরো হচ্ছে 1 2 5 6 2। এখন লাস্ট দুইটা ডিজিট কত? 62। 62 কে কি 4 দিয়ে ভাগ যায় না? 62 কে 4 দিয়ে ভাগ যাচ্ছে না, তার মানে এই পুরো সংখ্যাটাই 4 দিয়ে ভাগ যাবে না, এই পুরো সংখ্যাটাই 4 দিয়ে ভাগ যাবে না। তারপরে আসো এন ইন্টিজার ডিভিজিবল বাই 5, যেটা ডিভিজিবল বাই 5 সেটা হচ্ছে লাস্ট ডিজিট হয় 0 হবে নাহলে 5 হবে, লাস্ট ডিজিট হয় 0 হবে নাহলে 5 হবে, লাস্ট ডিজিট 0 অথবা 5 হবে। যদি কোনো সংখ্যা ডিভিজিবিলিটি রুল 2 এবং ডিভিজিবিলিটি রুল 3 টেস্ট পাস করে তাহলে বুঝবে সেটা 6 দ্বারা ডিভিজিবল। 2 এর ক্ষেত্রে জোড় হইতে হবে, 3 এর ক্ষেত্রে ডিজিটগুলোর যোগফল 3 দ্বারা ডিভিজিবল হইতে হবে। বোঝা গেছে কিনা? বোঝা যাচ্ছে? এনি ইন্টিজার ডিভিজিবল বাই 8। 4 এর ক্ষেত্রে কি দেখছিলাম? লাস্টের দুইটা ডিজিট 4 দ্বারা ভাগ হবে। 8 এর ক্ষেত্রে লাস্টের তিনটা ডিজিট 4 দ্বারা ভাগ করলে বুঝবে সেই সংখ্যাটা 8 দ্বারা ডিভিজিবল। 9 এর ক্ষেত্রে সাম অফ দ্য ডিজিট 9 দ্বারা ডিভিজিবল হইতে হবে, সাম অফ দ্য ডিজিট 9 দ্বারা ডিভিজিবল হইতে হবে। যেমন 3 এর ক্ষেত্রে দেখছিলাম, 3 এর ক্ষেত্রে সাম অফ দ্য ডিজিট 3 দ্বারা ডিভিজিবল হইলে 9 দ্বারা ডিভিজিবল। 9 এর ক্ষেত্রে 9 দ্বারা ডিভিজিবল হইলে ডিজিটগুলোর যোগফল 9 দ্বারা ডিভিজিবল হইলে 9 দ্বারা ডিভিজিবল হবে। 10 এর ক্ষেত্রে বুঝতেছই লাস্টে 0 থাকতে হবে। 11 এর ক্ষেত্রে খেয়াল করে দেখো, 11 এর নিয়মটা একটু খেয়াল করে দেখো, 11 এর নিয়মটা একটু খেয়াল করে দেখো। ডিভিজিবল হবে অড প্লেস ডিজিটস ফ্রম রাইট মাইনাস দ্য সাম অফ দ্য ইভেন প্লেস ডিজিট। বুঝতে একটু কষ্ট হচ্ছে। ধরো একটা সংখ্যা নিছিলাম আমরা 1 2 5 6 7 9, এই সংখ্যাটা নিলাম, ঠিক আছে? এটার ইভেন প্লেসড কোনগুলো? ইভেন প্লেসড হচ্ছে 2 6 9। অড প্লেসড কোনগুলো? অড প্লেসড কোনগুলো? 1 5 7, 1 5 7। এখন খেয়াল করো বলতেছে কি সাম অফ দ্য অড প্লেসড ডিজিটস ফ্রম দ্য রাইট থেকে, ফ্রম দ্য রাইট মানে কি রাইট থেকে? রাইট কোন দিক দিয়ে? এই দিক থেকে। তাহলে অড প্লেস কোনগুলা? এই জিনিসগুলা হচ্ছে, হ্যাঁ অড প্লেস হচ্ছে এইগুলা। তাহলে 9 যোগ 6 যোগ 2, তাহলে কত হয়? 17। ইভেন প্লেস 7 5 1, 7 5 1, 12 আর 1 13, 13 ভাগ করলাম 4, না 4 আসতেছে, 11 দিয়ে ডিভিজিবল বলতেছে ইজ আইদার 0 অর ডিভিজিবল বাই 11, হইলে 11 দ্বারা ডিভিজিবল হবে। বোঝা গেছে? সবাই বুঝতে পারছো? ফ্যাক্টরস, যখন কোন সংখ্যাকে আমি ওই সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো সেগুলোকে ফ্যাক্টর বলবো। ইফ আ নাম্বার p is divisible by q then q is the factor of p, ঠিক আছে? এটা বোঝানোর কিছু নাই, গুণনীয়ক। এবার আসো প্রাইম নাম্বার সম্পর্কে বলছি না, 2 3 5 7, এই যে 4, 11 13 17 19, এই যে 4, এই যে 23 29 2 4 4 2 2, ঠিক আছে? বাকিগুলো তোমরা বের করে নিবা, বের করে নিলে মনে থাকবে বেশি। প্রাইম নাম্বার বের করার স্টেপস স্ক্রিনশট নিয়ে নিতে পারো, স্ক্রিনশট নিয়ে নাও।
Step number 1, determine rough approximate square root of the number. রাফ মানে কি, মানে তুমি একটা অনুমান করে নিবা যে আসলে এটা স্কয়ার রুট কত হবে। ওকে, আচ্ছা। স্টেপ নাম্বার 2, স্টেপ নাম্বার 2 কি, divide the number by all the prime numbers, all the prime number which are less than approximate square root। তাহলে যে কোনো একটা সংখ্যা নিলা, সেই সংখ্যার একটা অ্যাপ্রক্সিমেট রুট বের করলা যে সেটা রুট কত হবে, এবং সেইটার চেয়ে ছোট যে সকল প্রাইম নাম্বারগুলো আছে সেগুলো দিয়ে ভাগ করবা। অনেক কষ্ট না? অনেক কষ্ট হচ্ছে না? Then if the number is not divisible by any of these prime numbers, it is prime number। ঠিক আছে? যেমন ধরো 97 কি প্রাইম নাম্বার কিনা। এখন 97 এর অ্যাপ্রক্সিমেট প্রাইম নাম্বার কত হবে? আমরা জানি 10 এর স্কয়ার হচ্ছে 100, তাহলে 97 এর প্রাইম নাম্বার হচ্ছে 9 সামথিং হবে, ঠিক না? আর রুট হবে 9 সামথিং, ঠিক না? তাহলে ধরে নিলাম 10, তাহলে 10 এর চেয়ে ছোট প্রাইম নাম্বার কতগুলো আছে? 2 আছে, 3 আছে, 7 আছে, 5 আছে, ঠিক না? এখন 9 কে 97 কে হচ্ছে আমরা 2 দিয়ে ভাগ করতে পারতেছি না। 9 আর 7 যোগ করলাম, 9 আর 7 যোগ করলে হয় 16, 16 কে 3 দিয়ে ভাগ করতে পারতেছি না, 16 কে 5 দিয়েও ভাগ করতে পারতেছি না, 97 কে 7 দিয়েও ভাগ করতে পারতেছি না। তার মানে আমরা বুঝতে পারছি 97 হচ্ছে একটা প্রাইম নাম্বার। বোঝা গেছে? এই ম্যাথটা বোঝা গেছে সবাই? এই ম্যাথটা করতে পারো, ইজ দ্য নাম্বার 161 ইজ আ প্রাইম নাম্বার। ওকে, এটা করে ফেলবা, ঠিক আছে? এটা করে ফেলো। এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। আচ্ছা, এভারেজ, দ্য ফর্মুলা ফর ক্যালকুলেটিং এভারেজ। এভারেজ বের করার ফর্মুলা কি? খুবই সহজ, সাম অফ দ্য নাম্বারস ডিভাইডেড বাই নাম্বার অফ নাম্বারস, ঠিক না? যতগুলা সংখ্যা আছে সবগুলা সংখ্যার যোগফল দিব উপরে, যতগুলা সংখ্যা আছে সেই নাম্বারটা দিব হচ্ছে নিচে। তাহলে বলতেছে হোয়াট ইজ দ্য এভারেজ অফ 10, 15, 24, 32। তাহলে কয়টা সংখ্যা আছে? 1, 2, 3, 4, তাহলে 4, আর এগুলোর যোগফল 10, 15, 24, 25 এর যোগফল 81, তাহলে উত্তর হচ্ছে 81 ডিভাইডেড বাই 4, 20.25। ওকে, এটা হচ্ছে এভারেজ বের করার ফর্মুলা, ঠিক আছে? ওকে, এই জিনিসগুলা আসি, আমরা এখানে আসি। এই ধরনের ম্যাথ কিন্তু বিইউপিতে আসে, হ্যাঁ, এই ধরনের ম্যাথ কিন্তু বিইউপিতে আসে। খেয়াল করো, দেখো, টু ইভালুয়েট অ্যান এক্সপ্রেশন মিন্স টু সাবস্টিটিউট আ ভ্যালু। কোন একটা ভ্যালুকে সাবস্টিটিউট করা, কোন একটা এক্সপ্রেশনকে ইভালুয়েট করার জন্য। এখন খেয়াল করো, তোমাকে এখানে প্রশ্ন দিছি, ইভালুয়েট 3a স্কয়ার মাইনাস c কিউব যদি a ইজ ইকুয়ালস টু -2 and c ইজ ইকুয়ালস টু -3 হয়। তাহলে এখানে আমরা হচ্ছে নরমালি আমরা কি করব? আমরা নরমালি হচ্ছে a এর জায়গায় a এর ভ্যালুগুলো আর c এর জায়গায় c এর ভ্যালু দিয়ে আমরা এটা বের করে ফেলবো। ইটস ইজি, এটা খুবই সহজ, ঠিক না? এটা খুবই সহজ লাগছে না? বাট পরীক্ষায় কিভাবে আসবে দেখো, এক্সাম্পল, এই এক্সাম্পলটা দেখো, given a ইনভার্স ডেল্টা ইজ ইকুয়ালস টু ab প্লাস b স্কয়ার। এখন আমাকে বের করতে বলছে এইটা -2 ইনভার্স ডেল্টা 3। তাহলে এখানে খেয়াল করো, এই -2 হচ্ছে a আর এটা হচ্ছে b, ঠিক না? তাহলে এইটা মানে হচ্ছে এইটা, ঠিক না? এটা মানে হচ্ছে এটা। তাহলে -2 টাইমস 3 প্লাস 3 স্কয়ার, ঠিক না? তাহলে এটা কি আসতেছে? এটা আসতেছে -6, কারণ 3 দুগুণে 6 প্লাস হচ্ছে 9, এটা হচ্ছে 3 হবে, কারণ -6 আর 9। তাহলে এখানে বসায়া আমরা বসাই দিলাম, উত্তর হচ্ছে 8। বোঝা গেছে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখাইলাম। ওকে, ওকে, আজকের জন্য এই পর্যন্তই। ওকে, সবাই ভালো থাকো এবং অবশ্যই বন্ধুদেরকে আমাদের গ্রুপ সম্পর্কে বলে দিবা। নেক্সট ইনশাআল্লাহ আবার ইংলিশ ক্লাস হবে। ওকে, নেক্সট ইনশাআল্লাহ নেক্সট সপ্তাহে একদিন ইংলিশ ক্লাস হবে, এরকম আধা ঘন্টা করে আমরা ক্লাস নিব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।